মানে বিশেষ করে যেটা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের ১১ দল সমর্থিত প্রার্থী, তিনি নিয়মিতই পচা পানি পচা ডিম হামলার শিকার হচ্ছেন। মানে এটা আসলে কেন হচ্ছে ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার মনে হয় যে জাতি যে আশা করেছিল জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিশেষ করে একটা বৃহৎ রাজনৈতিক দলের কাছে যে দায়িত্বশীল আচরণ, সেই দায়িত্বশীল আচরণটা মনে হয় জাতি দেখতে পাচ্ছে না। এবং এটা পরিষ্কার করে বলতেছে, বিএনপির যে আচরণটা হওয়া উচিত ছিল, সে আচরণটা, দায়িত্বশীল আচরণটা জাতি দেখতে পাচ্ছে না। এখানে স্পষ্ট যে বাংলাদেশে পুলিশের যে ভঙ্গুরমান অবস্থা, এই অবস্থায় রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীল না হয়, তাহলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অসম্ভব। যেটা স্বয়ং তারেক রহমান, মাননীয় চেয়ারপারসন বিএনপির, নিজে উপলব্ধি করছেন বলেই মানুষকে বলছেন তাহাজ্জুদ করে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট কেন্দ্রে সারাদিন থাকা, সো দ্যাট টু ইনশিওর এ পার্টিসিপেটরি ইলেকশন। কিন্তু অন্যদিকে তার বক্তব্যগুলো থেকে যে দায়িত্বশীল বক্তব্য, যে জামাত বা অন্য দলকে অ্যাকিউজ করে তার যে কর্মী বাহিনী তাদেরকে, মানে কি বলবো, যে যে গন্ডগোলের দিকে এগিয়ে দেওয়া, এই কথা তো বলা যাবে না, কিন্তু একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি, সেই জায়গাতে মনে হয় আমরা দেখতে পাচ্ছি না। যেমন আপনি বললেন, মানে মানে বিএনপি করছে উস্কানিমূলক কাজগুলো, জামাত এখানে কিছু করছে না। জামাত, আমার কাছে মনে হচ্ছে না জামাত অনেক সহনশীলতার পরিচয় দিচ্ছে, সেই জন্য জামাত সব জায়গায় জামাত ম্যাট খাচ্ছে। আপনি কয়েকটা পেপার খুঁজলে দেখবেন যে জামাতে মেয়েদের উপরে আক্রমণ হয়েছে। ইভেন অশালীন কথা, যে কথাটা আমি এখানে বলতে পারি না, সেরকম কথা বলছেন। বিএনপির একজন বলছেন যে জামাতের কর্মীরা কারো বাড়িতে গেলে 999 কল করার কথা। সো এই যে কথাগুলো যেভাবে আসতেছে, এবং আপনি নাসিরুদ্দিন পাটোয়ারির যে ডিমের কথাটা বললেন, আপনি একটা জিনিস দেখেন, আপনি জনাব তারেক রহমানের যতগুলো মিটিং দেখছেন, কোথাও কি উনি বলছেন যে আমি প্রথমেই ক্ষমতায় যদি বিএনপি যায়, হাদির বিচার করা হবে, হাদির যারা হাদি হত্যাকারীদেরকে আশ্রয় দেয় সেই রাষ্ট্রের সাথে আমরা যথাযথ ব্যবস্থা নিব, জুলাই সনদের পক্ষে হা ভোট দেন, এরকম আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। একটা মিটিংয়ে এখন পর্যন্ত মাননীয় চেয়ারপারসনের কাছে এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভাই নাসিরুদ্দিনের উপর যে হামলা, এটা একটা ছোট ছেলে, তার বাচ্চার বয়সী, সে এরকম বলতে পারতো যে না, সহনশীলতা হতে হবে এই সময় কিন্তু হাসপাতালে, ঢাকা হাসপাতালে। হাসপাতালে, হ্যাঁ, মির্জা আব্বাসকে তখনও কিন্তু দায়ী করা হয়েছিল। যাই হোক, আমি আসবো এই প্রসঙ্গে, কিন্তু আপনি যে বয়সের কথা বলছেন, মির্জা আব্বাসের পক্ষ থেকে বলছেন, তাহলে ছোটদেরও কি একটা বড়দের প্রতি সম্মান, বা আমরা যেটা থেকে ছোটবেলা থেকে অভ্যস্ত যে বড়দেরকে সম্মান করতে হবে, তাদের সম্পর্কে এমনভাবে কথা বলতে হবে যেটা আসলে বিনয় এবং সম্মানের সাথে, সেরকম থাকবার কথা কিনা আমি আপনার কাছে সেটা আরো একটু শুনবো। কিন্তু ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছ থেকে এই বিষয় যে উস্কানি দিচ্ছে আসলে বিএনপি আর জামাত সহনশীল আচরণ করছে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলছেন, আপনি আসলে কিভাবে দেখছেন? এবং ওই প্রশ্নটা আপনার কাছেও, কেন বারবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে আসলে ডিম মারা হচ্ছে বা পচা পানি ছোড়া হচ্ছে, এটা এরকমটা কি যৌক্তিক আচরণ?